ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজ হবে এক। ওই কবরের মাটি দিয়া বিদায় দিয়া পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে। প্রশ্ন তিনটা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। অতএব বান্দা একটু চিন্তা করো, আল্লাহ তাআলা পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা কর। ও যুবক, পাও দুইটা আগায় দিলে পায়ে হাত রেখে বল, এই যৌবন চিরদিন থাকবে না রে যুবক। এই যৌবন নষ্ট হয়ে যাবে। চেহারা এত সুন্দর, ক্রিম লাগে না, পাউডার লাগে না, এমনি চেহারার মধ্যে গ্লেজ মারতেছে, কত সুন্দর ফিটনেস, কত সুন্দর। কিন্তু এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাবে। ওই কাফনে ঢুকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, ভেদাভেদ নাই। কবরে রাখার পর নবী বলেন সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নামের টুকরা। এখন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা দেওয়ার কোনো গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি পাইতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা। এর মধ্যে আপনারা জানেননি প্রথম সিরিয়ালে কে? আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওই আবু বকর জান্নাতের টিকিট পাইছেন। আবু বকরের মর্যাদা কত সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিনদের আমল এক পাল্লায় দিল, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর, নবী বলেন, আমি রাতের গভীরে হঠাৎ করে হুজরার মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে। রাতের গভীরে কে কান্না করে? মসজিদে নববী পাশেই তো আমার রুম। আমি মসজিদে নববীর মধ্যে উকি মেরে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি বের হয়ে গেলাম, নামাজ শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর নামাজের মধ্যে কাঁদলেন কেন? আবু বকর বলে, কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি কয় আয়াতে? মুমিনের জানমাল নিয়ে নিছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়ে দিছি। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এর তো কান্নার কিছু নাই। আবু বকর বলে, নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালবেলা একজন মহিলা আমার দোকান থেকে বহুদিন আগের নেওয়া কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা জান আমার দোকানের কাপড় নিয়ে গেলেন, ফিরে দিলেন কেন? বলে, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ভয় শুরু হয়ে গেছে। হাসরের ময়দানের ভয়ঙ্করের কথা আপনিই বলেছেন যে এতটা ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। এই যে মাঠে বসা আছেন আপনারা, পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। এরে নবীর উম্মতের দল, ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের ভুলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাহরিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, নারী আর পুরুষ সব দাঁড়াবে উলঙ্গ। ওই সময় নবীরা যাদের গুনাহ নাই তারা যদি নাফসি নাফসি বলে কান্না করেন, কি উপায় হবে সেদিন? আল্লাহ যখন আসামির কাঠগড়ায় হিসাবের বেলায় ডাকবেন, আমি আবু বকরের নাম যখন সিরিয়ালে আসবে, আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো, আমি আল্লাহর কাছে যখন পেশ করব, আল্লাহ এই নামাজ, এই তেলাওয়াত, এই রোজা, এই জিকিরের আমল করেছি, আল্লাহ যদি বলিয়াই ফালায়, ওই মহিলার মতো না জানি বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও,
আমার জান্নাতটা ফেরত দাও। ও আল্লাহ কেন? আল্লাহ যদি বলিয়েই ফেলেন আবু বকর নামাজ পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে সিজদা দিলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই। তখন যদি আল্লাহ আমাকে এই কথা বলে দেয়, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমারে ফেরেশতারা পরায় দিবে, জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ওই সময় আমার কি উপায় হবে? এই চিন্তা করে আমি কান্না শুরু করেছি নবী নামাজের ভিতরে। মায়ার নবীও কান্না শুরু করলেন। আবু বকর ঠিকই ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, মা বাবার পরিচয় দিবে না কই ভাই, আপন আপন বলতে কেউ থাকবে না রে আবু বকর। নবীরা যদি উম্মতের ভুলিয়া যায় ওই সময় কে কার খবর নিবে? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি মুসলমান নবীরা আসে একটু কি তোমার অন্তরে ভয় আসে না? যৌবনের তাড়নায় ফিরে শখ লাগছিল সিনেমা হলে যাইবা, গেছো তো এইবার ফিরে আয়। মনে শখ লাগছিল বন্ধু বান্ধবী নিয়া পার্কে যাবি, কতবার গেছো, এইবার ফিরে আয়, তওবা কর, আমার মাওলার কাছে তওবা কর। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়া, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বরকতের নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মর্যাদাবান নারী, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে একটা বাচ্চাকে এখানে পাগড়ি দিলাম, 13 মাসে কোরআন হেফজ করেছে, মাত্র 13 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে একটা বাচ্চা। আজকে পাগড়ি পরাইলাম, ওর আব্বা আম্মার কপালটা কতই যে ধন্য। ওর মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকাবেন, এই ছেলেটাকে বলবে, এই বান্দা একটু কোরআন পড়, আমি মাওলা নিজের কুদরতের আওয়াজে শুনবো। বাচ্চা তুই কোরআন পড়বি, একতলা বিল্ডিং এ উঠবি, আর এক আয়াত পড়বি, আর একতলা উঠবি, লিফট লাগবে না। তবে আয় তুই একা যাবি না, 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ কর, কোরআনের বরকত আমি তোরে অনুমতি দিব, তারাও জান্নাতে যাবে। তোর আব্বা আম্মাকে ডাক, আমি আল্লাহ নূরের টুপি তাদের মাথায় পরায় দিব। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন আদর্শবান সন্তান নামাজির মা হয়ে কবরে যাবেন, একজন কোরআনের হাফেজের মা হয়ে কবরে যাবেন। ও বৃদ্ধ বাবাজি, পেছনে যত অপরাধ করেছেন এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ জীবনে অপরাধ করি তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম রে মালিক, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নসিব হয়, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আবু জাহালের মতো যদি অন্তর শক্ত না থাকে, ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আর নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না। এরে নবীর উম্মতের দল,
মাছ যেমন পানি ছাড়া থাকতে ভালোবাসে না, মাওলা পাকের মুহাব্বতের যারা আশিক এদের কলবের খোরাক হলো আল্লাহর নামের জিকির। দিল জু খালি याद हक से आए जाओ खाना ए शैता है ओ दिल बेगुमा। আল্লাহ তাআলা বিধান কায়েম করলেন, সব খাইতে পারবা তবে নিষিদ্ধ গাছের কিনারায় যাবা না। দুনিয়াতে আসলেন, সন্তান দুইটা দুইটা হতে শুরু হলো। আল্লাহ তাআলা আদম নবী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রতি বছর দুইটা সন্তান দিলেন। আল্লাহ বলেন, ও আদম, আমি তোমাকে মাটির থেকে সৃষ্টি করেছি আর অন্য সন্তানগুলো তোমাদের থেকে সৃষ্টি করেছি। ভালো করে মনে রাখবেন, মা বাবা যেই পদার্থের হবে সন্তান ওই পদার্থের হবে। বাবা যেহেতু আদম মাটির, স্ত্রীও মাটির, সন্তানও হবে মাটির। দুই নাম্বার কথা হলো, এই আল্লাহর বান্দা, যে নাপাক পানির থেকে তোমার জন্ম হলো, ওই নাপাক পানিটা যে ভিটামিন, এই ভিটামিনটা তোমার রাতারাতি হয় নাই। তুমি আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, আপেল, রুই মাছ, ইলিশ মাছ, বিভিন্ন জাতের খানা খাইছো, গাছের ফল খাইয়া এরপরে ভিটামিন তৈরি হয়েছে। তুমি হিসাব করলে দেখবা ওই ভিটামিন যুক্ত সবকিছুই মাটির তৈরি। মূলত মাটি, তোমার নাপাক পানিটাও মাটির থেকেই তৈরি হয়ে আসছে, প্রমাণ নয়। অতএব তুমি মাটির সৃষ্টি। তিন নাম্বার কথা হলো, পয়গম্বর বলেন, নাপাক পানির সাথে সামান্য মাটি মিশ্রিত করে দেয় ফেরেশতারা। আল্লাহর অর্ডার করে। আল্লাহ কি কয় জানেননি? এই ফেরেশতা, নাপাক পানির মধ্যে অমুক জায়গা থেকে এক চিমটি মাটি এনে লাগায় দাও। বলে কোথার থেকে? বলে এর যখন কবর হবে, যেই জায়গায় কবর ওখান থেকে এনে দাও। ফেরেশতারা কবর থেকে মাটির চিমটি এনে লাগায় দেয়। এবার প্রশ্ন হলো, যেই মানুষগুলো আগুনে পুড়ে মারা গেছে, নদীর মধ্যে নাই, লাশের অস্তিত্ব নাই, এদের মাটি কোথার থেকে আনবে? এদের তো কবরই নেই। মুফাসসিরিনে কেরাম বলেন, ও আল্লাহর বান্দারা, ভালো করে শুনে নাও, আমাদের পিঠের মধ্যে সোজা একটা হাড় আছে, মেরুদণ্ড আসেনি? ওই মেরুদণ্ডের একেবারে নিচে মার্বেলের মতো একটা গোড়া আছে। এইটা পানিতেও গলে না, আগুনেও নষ্ট হবে না। লাশটা যেভাবেই থাক, ওই অংশটা কোনো না কোনো সময় মাটির সাথে গিয়া লাগবে, ওটাই হবে তার কবর। ওখান থেকে কিয়ামতের দিন মানুষ আল্লাহ আপন সূরাতে দাঁড় করাবেন। ওই গোটার থেকেই আল্লাহ তাআলা মানুষগুলো দাঁড় করাবেন। আল্লাহ জানেন কোথায় গিয়া লাগবে। ফেরেশতাকে বলছেন, ওই জায়গা থেকে মাটি এনে দাও। এবার কথা শেষ। প্রশ্ন হইল, এত যুক্তি টুক্তি দিয়া আল্লাহ প্রমাণ করতে চায় মানুষ মাটির সৃষ্টি, এত যুক্তি টুক্তি দিয়া প্রমাণ করার কারণ কি? এটা ভালো করে বুঝবেন। আগাবো না মুনাজাত দিব? এত যুক্তি দিয়া মানুষ মাটির সৃষ্টি কেন প্রমাণ করতে চান? ভালো করে মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত যেন ভুলে না যান। এর একমাত্র কারণ হলো, আল্লাহ মানুষকে জানায় দিতে চান, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। সিদ্ধান্ত কার? জোরে বলেন। অস্থায়ী না স্থায়ী? স্থায়ী সিদ্ধান্ত আল্লাহ। মাটির সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা নূরের সৃষ্টিকে বললেন, মাটির সৃষ্টিরে সেজদা কর। কথা কন না কেন? উসজুদু লিআদম। আগুনের সৃষ্টিকেও বললেন, মাটির সৃষ্টিরে সেজদা কর, কারণ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহর এই স্থায়ী সিদ্ধান্ত অর্ডার মানলো না কে? কে মানে নাই? ইবলিস বলে আমি মানবো না। আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। বাংলাদেশে ঘুম আসেনি? ঘুম
এটা গজবের মোবাইলে ঘুম নিয়ে গেছে না? রাত্র 3টার সময় লেফের ভিতরে বাতি জ্বলে, মা কয় কিও ঘুমাস না? কয় মোরা কাবায় আছে। কথা ঠিক নেই? নিমক হারাম, আল্লাহর দুশমন। সারাটা রাত্র মোবাইলের স্ক্রিনে তাকায় কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করে করে সারা রাত কাটাও, ঘুমাও না। আর ওয়াজের প্যান্ডেল আইলে কিরিমিরি তোমাকে ডিস্টার্ব করে, মাথা গরম হয়ে যায়, কেমন উঠা ভাগবা। মোনাজাত তো কপালে নাই, কারণ যদি কবুল হয় কপাল পরার, মোনাজাতটাও কপালে নেই। অথচ নিশ্চিত রাসূল বলেছেন এতগুলো মানুষ একজনের আমিন কবুল তো মজলিসের সবার আমিন কবুল। কপাল পরা ছাড়া এই বরকতি মোনাজাত না দিয়ে যেতে পারে না। ঘুমে ধরলে বোঝা যায় তো 12টা বাজে ঘুমামু, ঘুম আছে বাংলাদেশ। গজবের মোবাইল ধ্বংস করেছে। স্ত্রীও একদিকে মোবাইল, স্বামী আর একদিকে মোবাইল, কারোর সাথে কারো কানেকশন নেই, সম্পর্ক ভাটা, সন্তানের সাথেও নাই। ওনারে মোবাইল দিয়া এরপরে স্বামী স্ত্রী যার যারা আড্ডায় আছে, বাচ্চাগুলোরে মোবাইল দিয়ে বসায় রাখছে। 6 বছর বাচ্চার বয়স, আব্বুও হয় না আম্মুও হয় না। সেদিন একজন আইছে দোয়ার জন্য, কি দোয়া করেন, সন্তান কথাই কইতে পারে না। কি মোবাইলের গজবে লাগাই দিছো? ওই মোবাইলের দিকে তাকাইছিল, কোনোদিন ওই মোবাইলে আব্বু আম্মু শিখায় নাই, ও শেখে। মোবাইলের গজব লাগলে এটা তো কুফুরি কালাম, আমগো তাবিজে চলবে। এই মোবাইলের তাবিজ আগুন দিতে হবে, না হয় এই তাবিজ আমগো ফুতে যাবে না। আপনি চিন্তা করতে পারেন কোন একটা দিক আছে যে ক্ষতি করে নাই মোবাইল? লেখাপড়া শেষ, ধ্বংস করে দিছে লেখাপড়া, চরিত্র শেষ, মা বাবার সাথে সন্তানের আদব আখলাক সব শেষ। বুঝেন না? একজন সালাম দিতেও চিন্তা করে হুজুরের সামনে আটটা বাড়াইলে কি জানি বেদবি, আর মোবাইলে কান্দে আতুলে দিছে, কাঁধে হাত দিছে, সালাম সালাম কি দিবে, ফট করে কান্দে হাত দিছে আমার, দিয়ে কয় হুজুরের দিকে তাকান। হাসেন আপনারা? ওরে জুতা দিয়ে ভিড়াইলেও তো মনের ঝাল দূর হয় না। ও কত বড় বেয়াদবি করেছে। এক তো ছবি তোলা হারাম, ফট করে সালাম নাই কালাম নাই, কান্দের উপর হাত দিয়ে হুজুরের দিকে। এই যে গজব। মসজিদের মধ্যে যাই দেখছেন নি অবস্থা? আল্লাহর ঘর যেখানে দুনিয়াবি কথা বলা হারাম, হ্যাঁ বইয়া ফেসবুক মোবাইল চালায়, বই চিন্তা করে নামাজের 5 মিনিট বাকি, সময় কাটানো কেমনে? মোবাইল চালায়। আর আগের দিনে কাটাইতেন কেমনে? টাইম আছে, নফল করো, তাহিয়াতুল ওযু করো, দুখুলুল মসজিদ পড়ো, নফল নফল। আর এখন হুজুরেরাই একদল মাঠে নামছে, আদা জল খাইয়া, নফল লাগে না, নফল লাগে না, জুমার আগে সুন্নত লাগে না। মানে মানুষগুলোকে কোন দিকে যে নিতে চায় আল্লাহ জানে। মানুষে জানতে চাইছে সুন্নত লাগে না, নফল লাগে না। নবী সারাটা রাত নফল পড়তে পড়তে পা মোবারক খুলে গেছে। আমনে ফট করে এই দায়িত্ব আপনার কে দিল? উম্মতেরে বলবেন নফল লাগে না, সুন্নত লাগে না, তো কি লাগে? টুপি কয় লাগে না, দাড়ি কয় লাগে, তো লাগে কি? কিছুই লাগে না। মেসওয়াক লাগে না, দস্তরখান লাগে না। পরে কইব নবীরও লাগে না, নবী কইব তোর মতো বেদ্যবেরও আমার লাগে না। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। কি কথা বলতেছিলাম? কোন দিকটা ঢুকলাম? সব ভুলে গেছি। ঘুমানের পেরেশানি তো নাই, কিন্তু এখানে বসে থাকলে সওয়াব হবে না গুনাহ হবে? আপনি চুপচাপ বসে থাকলেও ফেরেশতারা নেক লিখতেই থাকবে। আর মোনাজাতটা দিয়ে যদি যাইতে পারেন, একজনের আমিন কবুল তো সবার আমিন কবুল হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। দোয়া খাস্তাম বদরগাহে লাহি, হায়াতু দৌলতু ইলমু দরাজি, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন মানুষ হলো শ্রেষ্ঠ, মানে না ইবলিস, গায়ের জোরে মানে নাই, বলার এমন না, যুক্তির ব্যানারে অস্বীকার করেছে।
গায়ের জোরে কইছে, যুক্তি দিয়া বলছে আল্লাহ আমার যুক্তিতে মিলে না। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়া, আদম বানাইছেন মাটির। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে, সিজদা তো আদম আমারে করবে, আমি আদমরে করব, এটা কেমন যুক্তি? আল্লাহ কয় যুক্তি ঠিকই আছে, কিন্তু মালিকের আর গোলামের সম্পর্ক যুক্তি দিয়া নয়। আমি তোর মালিক, তুই আমার গোলাম, এখানে যুক্তি চলবে না, আমার অর্ডার মেনে নিতে হবে। বুঝে আসো কার? তুমি কোরআন বুঝো আর না বুঝো, কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন দেখো, সওয়াব। এই ফতুয়া দিও না যে অর্থ না যাই না পড়লে কোরআন লাভ হবে না। এই ফতুয়া যারা দেয় তারা ভণ্ড। মাওলার কথা কুদরত সব বুঝে আসবে কি? বুঝে আসবে? মাওলার কুদরত ভিন্ন জিনিস। আল্লাহ মাঝে মাঝে কুদরত দেখাবেন, এটা অস্বাভাবিক, আল্লাহ তাআলা দেখায় ফেলবেন। এটাকে নবীদের বেলায় কোনো অস্বাভাবিক কিছু হলে বলে মুজিজা, আউলিয়ায়ে কেরাম আহলুল্লাহদের বেলায় হলে হয় কারামত। আল্লাহ এটা কুদরতি ভাবে দেখায়, এটা পীরের কোনো নিজস্ব কোনো পাওয়ার নেই। ভাইরা আমার, আল্লাহ তাআলা মাটির সৃষ্টি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। সারা দুনিয়ার মধ্যে সমস্ত মাখলুকাতের ভিতরে মানুষ হলো শ্রেষ্ঠ, কথা ঠিক নেই? এখন আমগো নবীরে লই একটা টানাটানি চলে, চলে না? নবীরে কই ঢুকাইবেন? আগুনের ভিতরে না নূরের ভিতরে না মাটির ভিতরে? এবার চিন্তা ভাবনা করবেন 1 বছর, এর আগে না। 1 বছর চিন্তা করবেন, চিন্তা করার আগে ভাগরি পড়বেন, টুপি পরবেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, 100 বার ডেইলি দরুদ শরীফ পড়বেন, এইভাবে আমল করবেন 1 বছর। এরপরে জবাব নিবেন। যদি টুপি না পরেন, নবীর সুন্নতে দাড়ি না রাখেন, নামাজ না পড়েন, পর্দা না করেন, আপনার জানার কোনো অধিকারই নাই নবী কোন লাইনে। আপনার অধিকার নেই, আপনার রাসূলের দুশমন। আপনার অধিকার কি? আপনি রাসূলের দুশমন। আমার রাসূলের আদর্শের মধ্যে চুল কাটার নিয়ম নাই কি? বান্দরের মতো, ইন্দুরের মতো। তো তুমি রাসূলেরটা বাদ দিয়া বেঈমানের পা চাটো কেন? বেঈমানরা আমার রাসূলের আদর্শ দেখে কালেমা পড়ে, আর তুমি মুসলমান রাসূলের আশেক হয়ে বেঈমানেরটা অনুসরণ করো কেন? আমার রাসূলের আদর্শের সামনে পৃথিবীর সমস্ত পণ্ডিত মনীষী সারেন্ডার হয়ে গেছে, কারণ আমার রাসূলের আদর্শ পাক, আর সবার আদর্শ না পাক। আব্রাহাম লিঙ্কন আদর্শ দিয়া ব্যর্থ, মাও সেতুন আদর্শ দিল ব্যর্থ, লেনিন আদর্শ দিল ব্যর্থ, কালমাস আদর্শ দিল ব্যর্থ, পেলেটো আদর্শ দিল ব্যর্থ। কিয়ামত পর্যন্ত রহমতের নবীর আদর্শের কারণেই এই জমিনটা কামিয়াবির দরজায় চলে যাবে। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, চ্যালেঞ্জ। কোরআন আর আমার সুন্নাত যারা ধরে রাখবা তাদের সম্মান কোনোদিন নষ্ট হবে না, ইজ্জত নষ্ট হবে না। আজও গোটা দুনিয়ার ভিতরে বেঈমান মুসলমানের উপর আক্রমণ করে, আবার মুনাফিকরাও তাল মিলায়। এরপর নজর করে দেখেন, আল্লাহর শুকর, যাদের মধ্যে কোরআন আছে, নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে বর্তমানেও দুনিয়াতে কেউ নাই। প্যান্ডেলটা বৃষ্টি, মানুষ বৈশা রয়েছে। চেয়ারম্যান সাহেব যদি চাইতেন, কোন কোটিপতি চাইতেন 500 টাকা করে দিব, তোমরা বইও সবাই 2 ঘন্টা আমি ওয়াজ করো, তোমার টাকা তুমি নিয়ে ঘুমাও, তোমার ওয়াজ শোনার আমগো টাইম নেই, কি ঠিক না? এরপরও যদি কেউ রাজিও হইতেন, তাহলে নিয়ম কি? আপ ডাউন গাড়ি পাঠাও, ভাড়া টাড়া দেওয়া যাবে না, গাড়ি পাঠায় দিছে, আইসা হাজির। এই টের পালনি? বসার জন্য ভিআইপি চেয়ার, ঠিক নেই? ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি। কিন্তু তাকাইয়া দেখেন, এত বিশাল ময়দান, হাজার হাজার মদিনার আশিক পকেটের টাকা ব্যয় করে আসছে, গাড়ি ভাড়া নিয়ে আসছে,
কেউ একটা টাকা দেয় নাই, বসার জন্য ভিআইপি কোনো ব্যবস্থা নাই। যেই থার্ড ক্লাসের বিছনা দিছে, কেউ আবার জুতা নিচে দিয়া বসছে, ময়লাওয়ালা কার্পেট, ত্রেপাল। দুনিয়ার কোন সামান্যতম গরিবের বিয়ার অনুষ্ঠানেও যদি এগুলো দেয়, কি পরিমাণ জুতা খাবে। অথচ এখানে এসে বসার পরে কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব একাকার হয়ে বসে গেছে, কারো অন্তরে কোনো কষ্ট নাই। নাস্তা চাইছি নি কেউ? নাস্তা দিবেনি কমিটি? নাস্তা দিবেও না। সবাই যদি বলি ভাই ক্ষুধা তো লাগছে, কারণ হালকা পাতলা তো লাগছে, কতক্ষণ থাকবেন ক্ষুধা নিয়া? বলে ক্ষুধার গুল্লি মারি। আপনি যদি বয়ান করেন সারা রাত্র বসায় রাখলে আমরা রাজি। আর লাগে ওয়াজ, এগুলো চিন্তা করলেই তো হেদায়েত হয়ে যায়। কিন্তু কপাল খারাপ, 13 বছর নবীরে দেখছে আবু জাহাল, এরপরও কালেমা। হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় মোহাম্মদ বলতে পারলে এক্ষুনি কালেমা পড়ুন। নবীকে আমি বলতে পারি না। কেন পারো না? আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। এবার আবু জাহিল্লারে নবী কয় তাহলে আমি যদিও পারি না, তবে আমি একটু সাউন্ড দেই। এই হাতের মুষ্টিতে যা আসো একটু আওয়াজ দে তো। নবীজির বরকতি জবানে যখনই বলছেন, সাথে সাথে পাথরগুলো মুষ্টির মধ্যে বৈশা কালেমায়ে শাহাদাত পড়তে শুরু করলো। গুনগুন করে আওয়াজ আসতেছে। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মুহাম্মদ বড় জাদুকর। কপালে হেদায়াত। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا মুর্শিদা। হেদায়েত আল্লাহ না দিলে কেউ পারবে না। অপরদিকে হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় নবীর গর্দান কাটার জন্য। কালেমা পইরা ওমর সেই তরবারি নিয়ে দাঁড়ায় কয় মুহাম্মদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা আয় ওমরের তরবারির সামনে দাঁড়া। ওমরের তরবারি কাউকেই ক্ষমা করবে না। এরে নবীর উম্মতের দলেরা, অযুবক পবিত্র বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ এত সম্মান আমাদের দান করলেন। এখন এই শব্দ থেকে আলোচনায় কি শিখলাম? মিনহা খালাকনাকুম, মাটির থেকে তোমাদের সৃষ্টি করেছি। এই কথার দ্বারা দুইটা সবক আপনারা নিবেন। এক নাম্বার সবক হলো মাটি থাকে পায়ের নিচে। ও বান্দা, তোরে মাটির থেকে বানাইয়া পায়ের নিচে রাখি নাই, বরং সমস্ত সৃষ্টি জগতের উপরে মর্যাদা বাড়ায় দিছি। এক নাম্বার সবক নে। নাম্বার 2, এখন তুই উপরের মর্যাদা পাইয়া আমি আমি ভাব দেখাস না, তাহলে কিন্তু আবার মাটির নিচেই চলে যাবি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, খবরদার অহংকারী ভাব দেখাবি না। মানুষ অহংকারী ভাব কেন দেখায়? টাকার গরমে গরম, ওটা ঠিক নেই। ক্ষমতার গরমে একটা গরম দেখায়, আর একজনের টাকা নাই, ক্ষমতাও নাই, ফকির নির্ভোলা, এওদি গরম গরম ভাব দেখায়। কিও তোর ভিতরে কি এর গরম? আমার বাবার দেওয়া রক্তের গরম। কিসের গরম? রক্তের গরম। মাওলানা সাহেব তোমার টাকা বেশি কয় না, ক্ষমতা বেশি না, তুমিও যে গরম ভাব দেখাও, আমার এলেমের গরম। কিসের গরম? এলেমের গরম। আর একজনে গরম ভাব দেখায়, আমার তাহাজ্জুদের গরম। আমি চিল্লা লাগাইছি, সে একটা গরম আছে। আমি পীর সাহেবের দরবারে 13 বছর ঘুরি, ভাগরি মাথায় সারি না, জিকির করি জোরে জোরে। এর একটা পাওয়ার আছে। আল্লাহ কয় সব পাওয়ার বন্ধ করে দে, তোর থেকে বড় পাওয়ার আর নমরুদদের সাইজ করছি মশা দিয়া। তোর থেকে বড় পাওয়ার ওয়ালা ফিরআউন, যেই ফিরআউন ফকিন্নি, ক্ষেতের মধ্যে শশা মাথায় করে টাইনে মিশরে নেয়, কিছু পয়সা পায়, এই ফকিন্নির ফলা ফেরাউন। কিন্তু আস্তে আস্তে হামানের সাথে লাইন লাগাইয়া টাকার মালিক হইছে। একদিন চেয়ারে বসছে, ইতিহাস বড় লম্বা, চেয়ারে বইয়া কয় একটু খোদা খোদা ভাব লাগে দি। হ্যাঁ, পিএস কয় শুধু খোদা আপনি? একটু দাবি করতে মনে চায় করেন। ফেরাউন ঘোষণা করলো, ও মিশরবাসীরা, আমি শুধু খোদা না, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। সেই ফেরাউনের আমার আল্লাহ লোহিত সাগরের পানিতে চুবাইয়া ডুবাইয়া খাহে শেষ। ঠিক নি? যেই ফেরাউনের লাশটা কই আছে?
কোথায়? মশায়ও খায় না, মাটিও গ্রহণ করে না। আজ দেখে দেখে কত মানুষ ইবরত অর্জন করে, নসিহত উপদেশ গ্রহণ করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম দিয়ে দুইটা সবক দিলাম। এক নাম্বার, মাটির নিচের মাটির থেকে তোরে বানাইয়া সম্মান দিলাম সবার উপরে, তবে সাবধান অহংকারী ভাব দেখাইও না। নমরুদ অহংকারের কারণে ধ্বংস হয়ে গেল, ফেরাউন ধ্বংস, সাদ্দাত ধ্বংস, হামান ধ্বংস, কারুন ধ্বংস, আবু জাহাল ধ্বংস হয়ে গেল, আবু লাহাব ধ্বংস হয়ে গেল। অহংকারী ভাব দেখাইও না। হ্যাঁ, অহংকারী ভাবটা দেখায় যদি সেই ভাবের পুঁজিটা স্থায়ী হয়। তুমি টাকার যে ভাব দেখাও এর তো স্থায়িত্ব নাই, কারণ তুমি কেরানীগঞ্জ থানার টাকাওয়ালা, ঢাকা জেলার টাকাওয়ালার কাছে তুমি দুর্বল, তার টাকা আরো বেশি। কথা বলেন না কেন? সত্য কথা বলবেন বুক ফুলাইয়া। টাকা ঢাকা জেলাওয়ালা টাকাওয়ালা, তুমিও টাকার বাহাদুরি করিও না, কারণ ইন্ডিয়াওয়ালা তোমার থেকে আরো টাকা বেশি, সেই বান্দার বাহাদুরি আরো ভাব বেশি। ইন্ডিয়াওয়ালাও তুমি ভাব দেখাইও না, তোমার থেকে আমেরিকাওয়ালার টাকা আরো বেশি। আমেরিকাওয়ালা ভাব দেখাস না, কারণ দুনিয়ার কোন ভাবের সাথে আমার মাওলার তুলনা নাই। সবার থেকে আমার মাওলা হলেন বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानद रिज़्क़े तू अज़ला मकाम, जुज़बा हक़ची ज़े मखाअद इंसो जा फज़ले उ आमस्ते दर जुमला जहां। টাকাওয়ালার টাকার বাহাদুরি জিনিস। ও ক্ষমতাওয়ালা, তোমার পাওয়ারের থেকে আমেরিকার পাওয়ার বেশি, রাশিয়ার পাওয়ার কম না। আল্লাহ পাক বলেন এ দুনিয়ার বান্দা, সবার থেকে আমি মাওলার পাওয়ার আরো বেশি। করোনা দিয়া সব মাথা নত করে দিলাম। পাওয়ারওয়ালারাও কয় আসমানের পাওয়ার ছাড়া জমিনের পাওয়ার নাই। ঢাকার শহরে যমুনা গ্রুপের মালিক কত টাকার মালিক, করোনায় যখন ধরিয়েই ফেললো, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও। ডাক্তারেরা কত হাজার কোটি টাকা চাও, নেও, আমারে সুস্থতার সাথে ফিরাইয়া দাও। টাকা পরে রইল, যমুনা গ্রুপের সব ভোগ বিলাসের আরামায়েশের যন্ত্র পরে রইল, সাদা কাফন পরে কবরে চলে গেল। খোঁজ নিয়ে দেখো, মনে হয় তার সন্তানেরা বছরে 2-1 ছাড়াও স্মরণ করে না। একবার করে মৃত্যুবার্ষিকী, গরু জবাই করবে, উট দুম্বা জবাই করবে, এটা আব্বা জান ভিআইপি কেমন, গাঁজাখোর, মদখোর, সুদখোর, সব ভিআইপি চেয়ারে। আর এই যে 2-1 টুপিওয়ালা সব সাইডে বাবা, যাকে মোনাজাত কবুল হবে না, কারণ সুদের সাথে যাদের জড়িত এদের দোয়া কখনোই কবুল হবে না, তওবা না করা পর্যন্ত। বেনামাজির দোয়া কবুল হবে না, মা বাবার সাথে বেদবি করলে দোয়া কবুল হবে না, গরিবের উপরে জুলুমকারীর দোয়া কবুল হবে না। এগো বসায় রাখছে যারা অল টাইম হারাম উপার্জন নিয়ে চলে, এদের খাওয়ায়, খাইতে খাইতে পয়সা কিছু থাকছে, এটি হলো গরিবের খানা।
অথচ এইখানা বেনামাজির না দিয়া যদি এতিমদের মাদ্রাসায় কত ছাত্র লেখাপড়া করে, 24 ঘন্টা কোরআন পড়ে, হাদিস পড়ে, ওদের যদি খাওয়ায় কইতো হুজুর মাদ্রাসায় দিয়া দিলাম, 10টা মাদ্রাসা আছে কেরানীগঞ্জ, এই মাদ্রাসাগুলোতে আমি 20,000 করে টাকা দিলাম, আব্বার জন্য একটু দোয়া করাইবেন, এক বেলা খানার আয়োজন করবেন, সমস্ত ছাত্ররা দোয়া করত। এদের আমল নামায় কোনো গুনাহ নাই, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া দেয়। এরা যখন দোয়া করত, আমার আল্লাহ ফেরেশতারে বলতো তাড়াতাড়ি কবরকে জান্নাতের বাগান বানায় দাও। কিন্তু বাবাও ছেলেরে তো সেই লাইনে রাইখে যেতে হবে, দ্বীনের দরদ অন্তরে থাকতে হবে। দেখেন না কয়েক মাস আগে বাড্ডা থানা, কোথায় বাড্ডা থানার ভেতরে কোটিপতি বাবায় মরে গেল, বড় বড় 2টা সন্তান রাইখে গেল, শিক্ষিত। এই সন্তান 2টা বাবার লাশটা ফালায় রাখছে, 24 ঘন্টা 2 ভাই শুধু ঝগড়া করছে, বাবার টাকা ভাগ বটোয়ারা নিয়া লাশটা দাফন করারও সময় পায় নাই। কি ফেসবুক শরীফের গোলামেরা দেখেন নাই? এই ঘটনা ভাইরাল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা অহংকারী কমায়া দাও। আমার নবী বলেন মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে বিনয় করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয়। মেটা দো আপনা হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। খুদবা খুদ কা মিলনা শুদ মাওলায়ে রুম তা গোলামে শামসু তাবরিজি নাশুদ। বড় রাজমিস্ত্রি হইতে চাইলে বড় রাজমিস্ত্রির পিছনে সময় লাগাও, বড় অভিজ্ঞ ডাক্তার হতে চাইলে অভিজ্ঞ ডাক্তারের পিছনে সময় লাগাও। বান্দা তুমি বড় ইঞ্জিনিয়ার যদি হতে চাও, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পিছনে সময় লাগাও। আখিরাতের লাইনে যদি নিজেকে ধন্য বানাইতে চাও, আখিরাতের লাইনের ধন্য যারা তারা আউলিয়া, তারা ওলি, তারা আহলুল্লাহ, এদের সাথে সময় লাগাও, দেখবা কষ্টি পাথরের মতো তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, আল্লাহর দুনিয়াওয়ালাদের কাছেও মর্যাদা বাড়ায় দিবেন। দুনিয়া কিছুই না রে বাবা। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি কত ভাব, আপনি ডাক্তার কত ভাব, আপনি ইঞ্জিনিয়ার কত ভাব। আল্লাহ কয় নজর করে দেখ, আমি বক্তা হই না কেন, ডাক্তার হই না কেন, যেদিন সাদা কাফনে ঢুকবি সেদিন বল ভাব কোথায় যাবে। বক্তাগিরিরও 3 কাফন, ইঞ্জিনিয়ারেরও 3 কাফন, শ্রোতাদেরও 3 কাফন, রিক্সার ড্রাইভারেরও 3 কাফন, কোটিপতিরও 3 কাফন, এমপি সাহেবেরও 3 কাফন। কাফনের উপরে লেখা আছে নাকি এটা এমপি সাহেবের লাশ, এটা রিক্সাওয়ালার লাশ। ভেদাভেদ নাই, সব এক। কবরের সাইজও হবে এক। ওই কবরের মাটি দিয়া বিদায় দিয়া পাড়ায় পাড়ায় দিয়া বিদায় হবে। প্রশ্ন 3টা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই যুবক, যৌবনের পাওয়ার দেখাও না। তোর দাদার পাওয়ার আছিল না, এখন লাঠি ছাড়া লড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না। তোর আব্বা জান দিন দিন আমাকে একটা জবাব দে, এত পণ্ডিত হুজুর গো মাথায় কোনো গিলুই নাই, আমাকে একটা জবাব দে তো। বাফের বেটা হয়ে থাকলে একই পাতিলায় রান্না হচ্ছে ভাত তরকারি, একই আগুন, একই মশলা, একই হাত, মায়ের হাতে রান্না হচ্ছে একই তরকারি, একই মশলা, একই ভাত। আব্বা খায়, আম্মা খায়, আমার বোন খায়, আমি খাই, আমার ভাই বোনেরা দিন দিন হই শক্তিশালী, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল। কারণটা কি বল? এই যুবক, যৌবনের মাস্তানি করো, বল এই প্রশ্নের জবাব দে। একই খানা আব্বাও খায়, আম্মাও খায়, আমরাও খাই, আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, রোগ হয়, আমরা হই সবল। মাওলার কুদরত বলবি না, কারণ তোরা মাওলারে মানো না, তোরা বলবি এটা বলবো আমরা। তুমি যুক্তি ছাড়া কিছু বুঝো না, যুক্তি দাও। অতএব বান্দা একটু চিন্তা করো,
আল্লাহ তাআলা পশুকে আকল দেয় না, ভালো মন্দ যাচাই করার আল্লাহ মানুষকে দিয়েছেন। একটু চিন্তা কর ও যুবক, পাও দুইটা আগায় দিলে পায়ে হাত রেখে বল, এই যৌবন চিরদিন থাকবে না রে যুবক, এই যৌবন নষ্ট হয়ে যাবে। চেহারা এত সুন্দর, ক্রিম লাগে না, পাউডার লাগে না, এমনি চেহারার মধ্যে গ্লেজ মারতেছে, কত সুন্দর ফিটনেস, কত সুন্দর, কিন্তু এগুলো দিন দিন ধ্বংস হয়ে যাবে। ওই কাফনে ঢুকার পরে কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে এমপি, কে মন্ত্রী, ভেদাভেদ নাই। কবরে রাখার পর নবী বলেন সবার বেলায় প্রশ্ন তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। নবীজি বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নামের টুকরা। এখন ওই কবরের তিনটা প্রশ্নের জবাব কারা দিতে পারবে? আমরা হুজুরেরা দেওয়ার কোনো গ্যারান্টি নেই। যদি গ্যারান্টি পাইতো, জান্নাতের টিকিট পাইছেন 10 জন সাহাবা, এর মধ্যে আপনারা জানেননি প্রথম সিরিয়ালে কে? আবু বকর, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ওই আবু বকর জান্নাতের টিকিট পাইছেন। আবু বকরের মর্যাদা কত, সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত মুমিনদের আমল এক পাল্লায় দিল, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। ওই আবু বকর, নবী বলেন আমি রাতের গভীরে হঠাৎ করে হুজরার মধ্যে শুনি কান্নার আওয়াজ আসতেছে। রাতের গভীরে কে কান্না করে? মসজিদে নববী পাশেই তো আমার রুম। আমি মসজিদে নববীর মধ্যে উকি মেরে দেখলাম আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছেন। আমি বের হয়ে গেলাম, নামাজ শেষ হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম আবু বকর নামাজের মধ্যে কাঁদলেন কেন? আবু বকর বলে কোরআন শরীফের একটা আয়াত আমারে কান্না করাইলো, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি কয় আয়াতে? মুমিনের জানমাল নিয়ে নিছি, বিনিময় মুমিনের জান্নাত দিয়ে দিছি। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এর তো কান্নার কিছু নাই। আবু বকর বলে নবী আপনি জানেন আমি কাপড়ের ব্যবসা করি। আজ সকালবেলা একজন মহিলা আমার দোকান থেকে বহুদিন আগের নেওয়া কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম আম্মা জান আমার দোকানের কাপড় নিয়ে গেলেন, ফিরিয়ে দিলেন কেন? বলে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। আমার ভয় শুরু হয়ে গেছে, হাসরের ময়দানের ভয়ঙ্করের কথা আপনিই বলেছেন যে এতটা ভয়ঙ্কর হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। এই যে মাঠে বসা আছেন আপনারা, পুরা জমিনটা হবে কিয়ামতের মাঠ। এরে নবীর উম্মতের দল, ওই সময় কেমন ভয়ঙ্কর অবস্থা হলে নবীরা পর্যন্ত উম্মতের বলিয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাহরিয়াতের আওয়াজ দিবেন, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম, নারী আর পুরুষ সব দাঁড়াবে উলঙ্গ। ওই সময় নবীরা যাদের গুনাহ নাই তারা যদি নাফসি নাফসি বলে কান্না করেন, কি উপায় হবে সেদিন? আল্লাহ যখন আসামির কাঠগড়ায় হিসাবের বেলায় ডাকবেন, আমি আবু বকরের নাম যখন সিরিয়ালে আসবে, আবু বকর তুমি আমার জান্নাত পাইয়া কি আমল করেছো, আমি আল্লাহর কাছে যখন পেশ করব, আল্লাহ এই নামাজ, এই তেলাওয়াত, এই রোজা, এই জিকিরের আমল করেছি, আল্লাহ যদি বলিয়াই ফালায়, ওই মহিলার মতো না জানি বলিয়াই ফালায়, ও আবু বকর তোমার আমল নিয়ে তুমি জাহান্নামে যাও, আমার জান্নাতটা ফেরত দাও। ও আল্লাহ কেন? আল্লাহ যদি বলিয়াই ফেলেন আবু বকর নামাজ পছন্দ হয় নাই, তোমার তেলাওয়াত আমার পছন্দ হয় নাই, তোমার জিকির আমার পছন্দ হয় নাই, যেইভাবে জিকির করলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে সিজদা দিলে আমি খুশি হব ওইভাবে করতে পারো নাই, যেইভাবে তেলাওয়াত করলে আমি আল্লাহ খুশি হব ওইভাবে তেলাওয়াত করতে পারো নাই। তখন যদি আল্লাহ আমাকে এই কথা বলে দেয়,
সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপ আমারে ফেরেশতারা পরায় দিবে। জাহান্নামের আগুনে শরীরের চামড়াগুলো খসে খসে পড়বে। ওই সময় আমার কি উপায় হবে এই চিন্তা করে আমি কান্না শুরু করেছি রে নবী নামাজের ভিতরে। মায়ার নবীও কান্না শুরু করলেন। আবু বকর ঠিকই ওই হাসরের ময়দানে তো ভয়ঙ্কর, মা বাবার পরিচয় দিবে না কই ভাই, আপন আপন বলতে কেউ থাকবে না রে আবু বকর। নবীরা যদি উম্মতের ভুলিয়া যায় ওই সময় কে কার খবর নিবে? ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, তুমি মুসলমান নবীর আশিক, একটু কি তোমার অন্তরে ভয় আসে না? যৌবনের তাড়নায় ফিরে শখ লাগছিল সিনেমা হলে যাইবা, গেছো তো এইবার ফিরে আয়। মনে শখ লাগছিল বন্ধু বান্ধবী নিয়া পার্কে যাবি, কতবার গেছো, এইবার ফিরে আয়, তওবা কর, আমার মাওলার কাছে তওবা কর। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না, মশার কামড় সহ্য করা যায় না। ওরে গুনাহ নিয়া যদি কবরে যাও, জাহান্নামের আগুন, দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবি না রে বাবা। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়া, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তোমার অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো কত বান্দা ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো বরকতের নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মর্যাদাবান নারী, আপনারা হাফেজে কোরআনের মা। এই যে একটা বাচ্চাকে এখানে পাগড়ি দিলাম, 13 মাসে কোরআন হেফজ করেছে, মাত্র 13 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে একটা বাচ্চা, আজকে পাগড়ি পরাইলাম। ওর আব্বা আম্মার কপালটা কতই যে ধন্য। ওর মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকাবেন, এই ছেলেটাকে বলবে, এই বান্দা একটু কোরআন পড়, আমি মাওলা নিজের কুদরতের আওয়াজে শুনবো। বাচ্চা তুই কোরআন পড়বি, একতলা বিল্ডিং এ উঠবি, আর এক আয়াত পড়বি, আর একতলা উঠবি, লিফট লাগবে না। তবে আয় তুই একা যাবি না, 10 জন গুনাহগার জাহান্নামীকে সুপারিশ কর, কোরআনের বরকত আমি তোরে অনুমতি দিব, তারাও জান্নাতে যাবে। তোর আব্বা আম্মাকে ডাক, আমি আল্লাহ নূরের টুপি তাদের মাথায় পরায় দিব। ও এলাকার মা বোনেরা, মনে কি চায় না একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, একজন আদর্শবান সন্তান নামাজির মা হয়ে কবরে যাবেন, একজন কোরআনের হাফেজের মা হয়ে কবরে যাবেন। ও বৃদ্ধ বাবাজি, পেছনে যত অপরাধ করেছেন এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন, আল্লাহ জীবনে অপরাধ করি তো কম করি নাই, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, আজকে থেকে তওবা করলাম রে মালিক, আর কোনোদিন নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নসিব হয়, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, আবু জাহালের মতো যদি অন্তর শক্ত না থাকে, ওমরের মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, যে মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, আর নবীর বিরোধিতা করব না, আল্লাহর বিধান লঙ্ঘন করব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করব না, গীবত শিকায়াত করে গুনাহগার হব না, মা বাবার দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।